পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড। প্রণবের উচ্চারণ। কুমিল্লান্তর্গত বিদ্যাকূট নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, প্রণবের উচ্চারণ ওমও নহে ঔমও নহে, কিংবা ওংও নহে কিংবা ওং ও নহে। প্রকৃত উচ্চারণ ইহাদের প্রত্যেকেরই কাছাকাছি এবং সকলের মাঝামাঝি। মুখে প্রণবের উচ্চারণ চলিতে পারে না বলিয়াই জিহ্বায় উচ্চারণ করিয়া প্রণব জপ কোনো আচার্যেরই উপদিষ্ট নহে। প্রণবের জপ মনে মনেই হইবে এবং শ্বাসে প্রশ্বাসে জপ যাহাদের অসুবিধা কিংবা যখন অসুবিধা তাহাদের পক্ষে বা তখন মালা দ্বারা জপ চলিতে পারিবে। ওং 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 এবং ওম এই চারিটি বিভিন্ন উচ্চারণের মধ্যবর্তী একটি সর্বসামান্য ধ্বনি ওঙ্কারের নিকটতম উচ্চারণ এবং বারংবার মনে মনে অস্পষ্ট ওঙ্কার জপিতে জপিতে অভিনিবেশের প্রগাঢ়তার সঙ্গে সঙ্গে প্রকৃত উচ্চারণ তোমার মনের কানে ধরা পড়িবে। দীক্ষাকালে যাহা শুনাইয়াছি তাহা মুখের মন্ত্রই শুনাইয়াছি। প্রাণের মন্ত্র অবিরাম জপিতে জপিতে স্বয়ং শুনিবে। অন্য যে রূপেই প্রণবের উচ্চারণ মনে মনে করো না কেন, অম বা আম রূপে কখনো উচ্চারণ করিও না। প্রণবই যে তোমার সর্বারাধ্যের বীজ মন্ত্র, এই কথা অন্তরে স্মরণ করাইবার উপায় স্বরূপে হরি ওং কীর্তন করিবে এবং লক্ষ্য রাখিবে যেন হরি ওং কখনো হরি অম কিংবা হরি আম বলিয়া উচ্চারিত না হয়। জয় গুরু।